বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। দ্বীনি ভাই ও মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা, আজকে সমাজে মানুষ ঈমান থেকে খাতরা হয়ে যাচ্ছে, তাকওয়া পরেজগারিতা থেকে দুর্বল হয়ে যাচ্ছে। কারণ একমাত্র এক শ্রেণীর মাযহাবপন্থী যারা আলেম আছে, তারা বিভিন্ন শরিয়াতের বিভিন্ন বিভ্রান্তিকর মসলা শুনিয়ে জলসা জুলুসে ইউটিউবে মোবাইলে ছড়িয়ে আজকে সাধারণ মানুষকে গুমরাহির রাস্তায় ফেলে দিচ্ছে। কারণ আজকে আপনি ইউটিউব খুলবেন, সমস্ত জায়গায় খুলবেন এটা হারাম, এটা হারাম, এটা হারাম বলে বলে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে এক শ্রেণীর মাযহাবপন্থী বিশেষ করে বাংলাদেশে বেরিয়েছে। আর আমাদের এই বাংলাদেশের ওই কিছু আলেম তাদের এই মোবাইলে শুনে শুনে সমাজটাকে আজকে কিছু এক শ্রেণীর যুবক তারাও পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তো সেই সম্পর্কে সেই দিককে আমি সতর্কতা করছি, আপনারা খবরদার এই ওলামা কারা যাদের এলএম দুটো আছে, এলমে জাহিরি এহলে বাতিনি যাদের ভিতরে আছে, যারা বড় বড় শায়েখ আছে, আল্লামা হিন্দ বসিরহাট আল্লামা হুজুর কেবলা, সুফি ফাতে সি রহমতুল্লাহ আলাইহি, দরগাহুরি সাহেব, দাদা হুজুর কিবলা, তার 5 আওলাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এরা বড় বড় মুফতি কিফায়াতুল্লাহ, বড় বড় মুফতি যারা ছিলেন, তারা জীবনে এরকম কথা বলেনি। এখন বলছে 8 রাকাত তারাবি। 8 রাকাত তারাবি কি 20 রাকাত তারাবি? এটা সাহাবীদের আমল। অনেক আলেমরা আছে এই সাহাবীদের কথা মানে না, এদের থেকে দূরে থাকবেন। এদের কথা যদি আপনি শোনেন, আপনারা শোনেন, তাহলে আপনারা আগামী দিনে আপনাদের ঈমান আমল সব বিপ্লুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই জন্য বিশেষ করে যারা এখন শেষ জামানা চলছে, এমন এমন কথা বলবে যে কথা আমাদের বাপ দাদা পুরুষরাও শুনিনি। আবু জাহেলের নাম পূর্বে ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা ছিল, কিন্তু রসুলের পাক আবুল হাকাম নাম ছিল। যখন রসুলুল্লাহর বিরুদ্ধে করতে লাগলো, আল্লাহ নাম দিলেন আনতা আবু জাহেল, তুই মূর্খের পিতা। তাই সমাজে কিছু আহলে হাদিস মার্কার আলেম আছে, এরা হলো মূর্খের পিতা, আর সেই সঙ্গে সঙ্গে যারা শুনে ওরাও মূর্খ। এই জন্যে এদের থেকে সতর্ক থাকবেন, এদের ওয়াজ ব্যান করুন, এদের ওয়াজ শুনবেন না, শুনবেন না। যত শুনবেন আপনার ঈমান আমল দুর্বল হবে। আহলে সুন্নাতুল জামাত যে আলেমরা আছে, আহলে সুন্নাতুল জামাত বলতে যারা ওলামায়ে দ্বীন ওয়ারাসাতুল আমবিয়া, যেরকম বসিরহাট আল্লামা হুজুর কেবলা আছেন, দরগাপুরি সাহেব, তারপরে আপনার ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান তার 5 আওলাদেরা, তারপরে দেওবন্দে যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এরা বড় আলেমরা, এরাই হচ্ছে আহলে সুন্নাত। বলছি আমরা হাকিকত পথে আছি, মূর্খের পথে আছি, মূর্খের পথে। ওদের কথা শুনলে ঈমান আমল সব শেষ হয়ে যাবে, সব শেষ, কিচ্ছু থাকবে না। যারা শুনছে তারাও মরবে। ওই যে আবু জাহেলের মতন আবু জাহেল আনতা আবু জাহেল, ওই রকম হয়ে যাবে, ব্যাস।